তুমি একটা চাকরে হুকুম দিছো আমার চোরের মতো ধইরা আনতে। আমি কি চোর নাকি এই বাড়ির পোলা? আমার শরীরে কি মন্ডলের রক্ত নাকি কোনো চাকরের? রতন, তোমারও বলছিলাম রনিরে বাড়িতে ফিরে আনতে, তুমি তো ধৈর্য নিয়ে আইছো। মুন্সি, তোমার পোলার এখন কি শাস্তি হওয়া উচিত? রতন, রনি বাবাজির কাছে মাপ চাও। ওর মায়ের ধরে মাপ চাও। পুরুষ মানুষের চোখে পানি শোভা পায় না। আমার কি দোষ? বড়লোক কাছে গরিবের শাস্তি দেওয়ার লেগে কোনো দোষ লাগে না রতন, কারণ আমরা গরিব, এইটাই আমগো দোষ। কেউ তারে ফুল ভাবে, কেউ ভাবে নদী। বিছনা ঘরটার একদম চকচকে করে রাখছি, তুই তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলা। ঠিকই কইছস, নাসির যদি আয় দেখে আমার রান্না হয় নাই তাহলে আমার রক্ষা নাই। চল তাহলে চল আমার লগে তুই। আচ্ছা, আচ্ছা। ধরবি, চল চল। মুন্সি, এরপরও তোমার পোলারে মন্ডল বাড়িতে রাখবা? ওরে আরেকটা সুযোগ দেন মন্ডল সাহেব। তোমার পোলাটারে লেখাপড়া শিখাইলাম, ঢাকায় একটা চাকরি করব, সংসার করব, তা না তুমি আইনা মন্ডল বাড়িতে চাকরিতে ঢুকাইলা। তোমার উদ্দেশ্যটা কি মুন্সি? আমি ইচ্ছা করে আনি নাই মন্ডল সাহেব, ও নিজেই মন্ডল বাড়িতে চাকরি করতে চায়। এখন আমি কি করবো বলেন? পোলাটারে বুঝাইয়া শহরে পাঠাইল। দেখি, আমি কয়ে দেখি। আসসালামু আলাইকুম চাচা। আরে বাবা নাসের, তুমি আমার বাড়িতে, আর আমার খবর দিতে আমি তোমার কাছে যেতাম। ঠিক আছে চাচা, আপনি এই গ্রামের রানিং মেম্বার, তার উপরে আমার জমিদার। সবই তোমাকে দোয়ায় বাপ। যাই হোক, কি দরকার আসছে আমার কাছে বলো তো বাপ। চাচা, আমি জেলে থাকায় মেলা দিন দোকানটা বন্ধ ছিল, তাই বকেয়া ভাড়াটা যদি মাফ করে দিতেন আমার খুব উপকার হইতো। সি 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 সি, এটা কোনো কথাগুলা? যাক বাপ, আজ থেকে এই দোকানের ভাড়া মাপ।
মনে করো আজকে থেকে এই দোকানের মালিক তুমি। না কাকা, আমি ভাড়া দিয়েই আপনার দোকান চালাবো। আমার বকেয়া টাকাটা মাফ করে দিলেই হইবে, যেহেতু অনেক দিন দোকানটা বন্ধ ছিল। আরে সেটা দেখা যাবে না। বাপ, তুমি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দাও। আসলে কুসুমের লাশ দেখে আমার মাথা ঠিক ছিল না, তার উপর ওই ভিডিও দেখে তোমার সন্দেহ করে আমি জেলে পাঠাইছি। তুমি আমার মাফ করে দিও। ওসব আমি ভুলে থাকতে চাই। আব্বা, এটা তোমার কেমন রূপ? তুই কি রাজনীতি বুঝোস না? নাসির এখন সাধারণ কেউ না, সে মণ্ডলের সম্বন্ধী। আমি তোমার রাজনীতি বুঝতে চাই না আব্বা। আমি ওই ফকিন্নির মুন্সি পোলার বিচার চাই। ও আমাকে বাপ পোলা দুজনের গায়ে হাত দিছে, আমি ওরে। তুই কি মনে করছস আমি ওইটা ভুলে গেছি? না, আমি বলতে পারি না। আগে মণ্ডলের কাজ জামু, তারপর যা করার করো। রতন, জি তোমার একটা কথা কই। জি বলেন। যেহান থেকে সম্মান হারাইছো, ঠিক সেহান থেকে নিজের সম্মান আদায় না কইরা কিন্তু কোথাও যাইবা না। আচ্ছা মরু সাহেবা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আমারে তুমি যে কোনো সময় যে কোনো কথা জিগাইবা, অনুমতি লাগবে না। আপনি কিন্তু এখন বান্দরের লাই দিচ্ছেন। তুমি দেখি ভারী দুষ্ট আছো। চেহারা দেখতে কিন্তু বুঝে যায় না। অবশ্যই। দেখেন, ছোটবেলা থেকে ঢাকা শহরে বড় হয়েছে, স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করছি, একটু দুষ্টামি তো শিখছি, তাই না মরু সাহেবা? তা পড়ালেখা করতে যায় ঢাকা শহরে আর কি কি শিখছো? সব কিছু কিন্তু আবার আপনাকে বলা যাবে না। লজ্জা পাইতেছো? জি। এত তাড়াতাড়ি তোমার লজ্জা ভাঙবো না। এখন কও আমার কি জিগাইতে চাইছিল? আপনি মন্ডল সাহেবকে কেন বিয়ে করবেন? আর কিছু জিগাইতে পারলা না রতন? আব্বা, তুমি বাড়িতে সব কি শুরু করছো? পাগলে কয় কি, আমি তো এখানে। তুমি যে এইখানে সেটা আমিও দেখতেছি, কিন্তু ওইখানে যে তারা কি রঙ্গলীলা চালাইতেছে তার খোঁজ রাখো। কি হয়েছে? ঠান্ডা মাথায়। তুমি বাড়িতে যাদের আয়না তুলছো তারা তোমার চোখের আড়ালে কি কি করে দেখো গিয়া। তোর মাথা খারাপ হয়ে গেছে, যা ডাক্তার দেখা। বিশ্বাস না হলে তুমি নিজে গিয়ে দেখো, ওই মুন্সির পোলার রতন আর তোমার নয় বউ মিল্লা কি রাজলীলা চালাইতেছে। ভাবি, মুন্নি ভালো আছে তো? হ, মুন্নি ভালো আছে। কোনো সমস্যা? হ। কি সমস্যা কম? উত্তরপাড়ার আমাদের যে জমিটা আছে, জালাল মিয়া কইছে এই জমিটা দখল নিব। আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করেন। কোনো চিন্তা করেন না, আমি জালাল মিয়ারে করে দেব। আপনি আমাকে কি বড় উপকার করলেন। কি খাইবেন কম? না, কিছু খাবো না।
ঠিক আছে, তাহলে চলো। আচ্ছা, ভালো থাকেন, আমি এখন যাই। কিসে মেম্বার, এখানে আইসো কেন? মন্ডল সাহেব, আপনি মনে হয় একটা ঘটনা জানেন না। আবার কি ঘটনা? আজকে সকালে আপনার এই চাকর আমার পোলা আর আমার গায়ে হাত তুলছে। মারছে নাকি তোমার? মাটা বড় কথা না মন্ডল সাহেব, ইজ্জতটাই বড় কথা। ও আচ্ছা, তারপর? গ্রামের একটা সামান্য চাকর হয়ে এই রানিং মেম্বারের গায়ে হাত তুলছে, বিষয়টা স্বাভাবিক না। সব বুঝলাম, শুরুতে কি একটা কথা কইলা, মায়ের বড় কথা না? যে মন্ডল সাহেব, রতন, কালু মেম্বারের একটা চড় মার। মন্ডল সাহেব, এইটা আপনি কেমন বিচার? রতন, কানে শুনোস না? চলো। এই রতন, বেয়াদপি করবি না। আমি তোর এই বাপের অপমানের প্রতিশোধ তুই নিবি? আব্বা, আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়মু। আল্লাহ ক্ষমতা দিছে দেখে মানুষের সাথে যা তা ব্যবহার করবো। আমি একটা রানিং মেম্বার হয়ে একটা বাড়ির চাকরি দিয়ে আমার গালে থাপ্পড়। আব্বা, ওই ফকিন্নির পোলার আগে বিচার করি। না, ওই ফকিনের পোলার বিচার পরে, আগে ওর মালিকের বিচার করব, তারপর ওই ফকিনের পোলারে রাস্তার কুকুর দেখাবো। মেম্বার কাকা, আমার বাইরে জেল থেকে ছাড়ার ব্যবস্থা করেন। তাতে আমার লাভ। আপনার লাভ? আপনার লাভ হইল আমার বাপ আমার বাইরে জেলে পড়াইছে, বুঝতে পারছেন আপনার লাভ? ঠিক আছে, তুমি কিছুক্ষণ পর ইউনিয়ন পরিষদ আসো, তোমার সাথে কথা হবে। পদ্ম, পদ্ম, বোন, আমি তোর দেখতেছি, তুই কেমন আছো? তোর জামাই তো ঠিক মতন খাওয়ান পারন দেয়? তুমি মনে হয় শুনো নাই আমার জামাইকে। হায় আল্লাহ, শুনবো না কেন? গোটা দুনিয়ার মানুষ জানে আমার বোনের জামাই রাসু মণ্ডল। আর রাসু মণ্ডল হলে রাজনীতিপুরের সবাই সরকার মানে। বোন, দুলোভাই কই আছে? একটু সালাম করতাম। বুঝলাম, তুমি কেন নাচতে নাচতে মিষ্টি হাতে লয়ে আইছো। আসলে তুমি মন্ডল সাহেবের কাছ থেকে কোন একটা সুবিধা নিতে আইছো। আমারে দেখার নাটক করতেছো, আমারে আসলে দেখতে আসো নাই। ও বোন, তুই আমার মাফ করে দে। আর ওই সময় না আমার কিছুই করার ছিল না, আর তুই তো সবই জানোস। পুরান কথা বাদ দাও, একটু আগে তুমি কি যেন কইছিলা? এই অঞ্চলের মানুষ আমার জামাইরে কি যেন মানে? সরকার। সরকার মানে তোর জামাইরে? হ, সরকার। সরকার মানে হইল গিয়া রাজা, রাজার বউ হইল গিয়া রানী। একজন রানীর লগে কেমনে সম্মান দিয়া কথা কইতে হয় সেটা তোর বাপ মা তোরে শিখায় নাই? বোন, তুই এসব কি কইতেছিস? আমি তোর আপন খালতো ভাই।
রতন, রতন! জি মোড়ল সাহেব। এই পোলা মন্ডল বাড়ির বইয়ের লগে বেয়াদবি করছে, ওর শাস্তি কি হওয়া উচিত? মোড়ল সাহেব আমি দেখতেছি। বোন, কত বড় সাহস, মোড়ল সাহেবের সাথে বেদবি করছিস? এই তোরে যদি এই বাড়ির 30 সীমানা আর একবার দেখছে জানে মেরে ফেলবো। যা। আমি এগুলা কি করতেছি? আর ধর বেটি মানুষের মতো কান্দো না তো, এই জীবন থেকে লাভটা কি? শোনো, সময় একদিন আমাকে আইব, ওই তো সময় আইতাছে। আরে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব সবাই একসাথে আমার গ্রামে। আস্তে কথা কও। এই বাবা নাসে, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা মেম্বার সাহেব? আমার সাথে আসো। কি মুন্সি, এখনো বাড়ি যাও নাই? হ্যাঁ, পোলার জন্য অপেক্ষা করতেছিলাম। সাবধানে যাইও, একটু ঝামেলা আছে। কি কোন মোড়ল সাহেব? সমস্যা নাই, আমি লোক পাঠাইছি, তুমি ছেলে নিয়ে বাড়ি যাও। আসসালামু আলাইকুম। কিরে, বাড়ি যাবি না? না, কি কস? রাইতেও কাজ করা লাগবে নাকি? আবার মন্ডল সাহেব বলছে আমার এখন থেকে মন্ডল বাড়িতেই থাকতে। তুই কিন্তু মন্ডল সাহেবরে বাদ দিয়া মন্ডল সাহেব আর হয়ে যেতেছ বাপ। আব্বা তুমি এটা কেমনে বুঝলা? শোন, আমি তোর বাপ। এই মন্ডল বাড়ি হলো একটা অত সোনা বাড়ি, এখানে হাতি ঘোড়াও ঢুকা যায়। আব্বা তুমি চিন্তা করো না, আমি ডুববো না। তোর বাপ 40 বছর ধরে এই মন্ডল বাড়ির সোনাবালিতে ডুবে আছে, আর তুই আমার পোলাও পেয়ে কইতেছস তুই ডুববি না? বাপ, তুই এখান থেকে চলে যা, শহরে গিয়ে যা খুশি কর, তুই এখান থেকে চলে যা। বাহ, এই কথাটা তুমি যদি আর একদিন আগেও কইতা আমি হয়তো মানতাম, কিন্তু এখন আর সম্ভব। কেন সম্ভব না? আচ্ছা বাদ দে, তুই কিন্তু কালকে মন্ডল সাহেবের সাথে গঞ্জে যাবি না। কেন আব্বা? অসুবিধা আছে তাই মানা করলাম। মন্ডল সাহেব যদি আমার সাথে নিতে চায় আমি কিন্তু মানা করতে পারবো। ওই একটু আগে কুসুমগো বাড়িতে গেছে। কুসুমগো বাড়িতে গেছে? রে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছস? প্রত্যেকদিন দুইটা কথা কোয়ার লাগা এই জঙ্গলে ডাইকানো কেন? ফোন করতে পারো না? না, কারণ আমি এই মোবাইল ফোনটারে বিশ্বাস করি না। কেন? ফোনের ওই পাশে তুই ছাড়া যদি অন্য কেউ আমার কথা শুই না ফেলায়। তুমি যে তোমার মারেও বিশ্বাস করো না সেটা আমি খুব ভালো করেই জানি। আমি কি কইবা জলদি কও, ওইদিকে নাসির আর সময় হয়ে গেছে। রাগ হইস না, পোলাটারে বুঝাইতেছিলাম মন্ডল বাড়ি ছেড়ে চলে যাইতে, এই জন্য দেরি হয়েছে। আমি একটা কথা বুঝি না, তুমি তোমার পোলারে মন্ডল বাড়িতে ঢুকাইলে কি বুঝা? না, আমি ঢুকাই নাই, পোলাই নিজেই ঢুকছে। হারামজাদা একটা। তুমি যে আসলে কি করতেছো বুঝা পাই না। দেখা গেছে সম্পদের লোভে জানটাই যাই। 40 বছর আমার কিছু হয়েছে?
তুমি ধরা খাও নাই রেখেছে, আমি ধরা খাবো না? এত নিশ্চিন্ত হও কেমনে তুমি? কারণ তোর পিছে আমি আছি। ফালতু কথা কইও না মুন্সি। তুমি আমার পিছে না, আমার রূপের পিছে আসো। যেদিন আমার এই রূপ শেষ হয়ে যাব, ওই দিন আমার লগে তোমার কোনো কামও থাকবে না। হইছে, এখন এই রূপ আর রাইতের আন্দাজ থাকতে থাকতে আমার কথা শোন। কাল মন্ডলগঞ্জে যাইব, আমার পোলারে মানা করছি না যাইতে, তো সে তো মনে হয় আমার কথা শুনবো না। আর আমি কি করুম? তুই কালুর কাছে খবরটা পৌঁছাই দিবি। কালু যেন কালকে মন্ডল সাপের উপরে হামলাটা না করে। হ, আমি কালুরে যাই তাহলে কই যে মুন্সির পোলা আছে লগে, হামলা কইরো না। তাহলে কেমন হয়? এই তুই এই কথা কালুরে কইলে কালু বুঝে যাব না তুই আমার হইয়া কালুর বিরুদ্ধে কাজ করস? মুন্সি, কালু যদি খালি একবার জানে যে আমি তোমার হয়ে তার দলে কাজ করতেছি, তাহলে আমার জান দুই দিক দিয়েই যাইব। হইছে, এখন যা বাড়িত। নাসেরের আসার সময় হইতেছে না, জলদি যা। তুই কালুরে কেমনে বুঝাবি এটা আমি জানি না। আমি শুধু জানি মন্ডলের গাড়িতে কালকে হামলা হবে না। যা। এটা ঘুরো। কেন, কি হয়েছে? মন্ডল সাহেব, আমার মনে হচ্ছে সামনে ঝামেলা আছে। আরে না, এই এলাকা আমার, এখানে সবাই আমারে চিনে। আমি এই এলাকায় খেইলা দুইলা বড় হয়েছি। মন্ডল সাহেব, সময় পেলাম পরিবর্তন হয়েছে, গাড়িটা ঘুরাই। আরে না, গাড়ি চালাও বিশু, গাড়ি থামায় না। মন্ডল সাহেব, যত যাই হোক আপনি গাড়ি থেকে বাইরে যান না। আমি জানতে চাই মন্ডলের উপর আমার আগে কে হামলা করছে। মন্ডলরে শুধু আমি মারি। তুই ঢাকা চলে যা, হয় মাথা। তোরে যে আমি এতবার করে কইলাম মন্ডলের গাড়িতে আমার একমাত্র পোলা থাকবো, আজ যেন কারো হামলা না করে। আর তুই কি করলি? আজ থেকে তোমার আর আমার পথ আলাদা। আজ থেকে আমি পুরা দুনিয়ার চোখে যাই হই না কেন, শুধু তোমার বই না। কথাটা মনে রাখো। মেলা দিন পর কেউ আমার ক্লান্ত মুখটা দেখল। তোমার বুকে ভাসতে দিও থাকতে জলের গতি, তোমার বুকে ভাসতে দিও থাকতে জলের গতি। আমি কুলহারা নবীন মাঝি, তুমি পদ্মাবতী পদ্মা